এর আঁশ একবারে তুলার মতো, হাতে নিলেও একবারে দেখতে পাচ্ছেন তুলার মতো নরম। ভিউয়ার্স, আজকের ভিডিওটি হতে চলছে খুবই ইন্টারেস্টিং। তো আমার সাথে আছে আলী আকবর কাকা। তা কাকা আজকে আমাকে বলছে, এই যে দেখতে পাচ্ছেন হোগলা পাতা গাছ, আর এই হোগলা পাতা গাছের মাথায় যে ফলগুলো দেখতে পাচ্ছেন, এই ফলগুলো দিয়েই সে নাকি আজকে আমাকে বালিশ বানিয়ে দেখাবে। কাকা, এই অবিশ্বাস্য কাজ আপনি কিভাবে করবেন? এটা অবিশ্বাস কি? এই যে একটা হোগলা পাতা গাছ, এই গাছের ফল দিয়ে কিভাবে বালিশ বানানো সম্ভব? আমি এই যে তুলা তৈরি করবো, তুলা তৈরি করিয়ে তোমার বালিশ বানাই আমি দেখাবো। ফলটা তো দেখা যাচ্ছে যে একটা লাঠির মতো, এই দিয়ে কিভাবে আপনি তুলো তৈরি করবেন? এর মধ্যে তুলার রাইস। আচ্ছা, তাহলে আগে এই ফলগুলো তোলেন। এর ভিতর তুলার রাইস। আচ্ছা ঠিক আছে, তা ফলগুলো তোলেন। আজকে এই হোগলা পাতার ফল দিয়েই আপনাদের আমি আজকে বালিশ বানিয়ে দেখাবো। তো আজকে অবিশ্বাস্য একটা ভিডিও হতে চলেছে ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন আমরা এই হোগলা গাছ থেকে এই হোগলার ফলগুলো তুলে ফেললাম। তো সেই হোগলা পাতা গাছের ফলগুলো আমরা তুলে এখন বাসার দিকে নিয়ে যাচ্ছি। নিয়ে ওটা থেকে আমরা তুলা আলাদা করে ফেলবো, আর সেটা দিয়ে আজকে আমরা বালিশ বানাবো। তো আপনারা দেখতেই থাকুন ভিউয়ার্স। আমরা সেই ফলগুলো তুলে এখন বাসায় নিয়ে চলে আসছি, আর এখন আমরা সেই ফলগুলো থেকে আস্তে আস্তে তুলা বা এর ভিতরে যে আঁশ টাইপের যা আছে সেগুলো আলাদা করে নিব। দেখতে পাচ্ছেন সেই আস্ত ফল, অবিশ্বাস্য ব্যাপার। সেই আস্ত ফল, সেই ফলগুলো থেকে কিন্তু তুলার মতো বের হচ্ছে বা আঁশ টাইপের বের হচ্ছে। তো এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবেই বালিশ বানানো যাবে। তো একে একে আমরা সবগুলো ফল ছাড়িয়ে নিব। দেখতে পাচ্ছেন কি সুন্দর তুলার মতো। এটা কি তুলার মতো নরম? তুলার চেয়েও নরম। তুলার চেয়ে নরম। তুলার তো আছে, বেশি আছে, এটা বেশি নেই। তো একে একে আমরা সবগুলো ফল এভাবে ছাড়িয়ে নিব, নিয়ে তারপরে এটা দিয়ে আমরা আজকে বালিশ বানাবো। বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং। জাস্ট একটা হোগলা পাতা গাছ, একটা ঘাস টাইপের গাছ থেকে যে ফলগুলো হয়, সেই ফলে এরকম তুলো পাওয়া যায়, এটা একবারে অবিশ্বাস্য। এর আগে পরে আমি কোথাও দেখিনি। আপনারা হয়তো কখনো এই টাইপের ভিডিও দেখেননি। খুবই ইন্টারেস্টিং। দেখতে পাচ্ছেন একবারে একটা লাঠির মতো, এর মাথায় একটু মোটা টাইপের, আর সেখান থেকেই এর যে আঁশ সেটা বের করা হচ্ছে। সেই আঁশ কিন্তু একবারে তুলার মতো হুবহু। দেখুন কত সুন্দর এর আঁশ, একবারে তুলার মতো, হাতে নিলেও একবারে দেখতে পাচ্ছেন তুলার মতো নরম, খুবই সুন্দর। আমার মনে হয় এটা তুলার চেয়ে বেশি আরামদায়ক ভিউয়ার্স। তো আমাদের সেই ফলগুলো ছাড়ানো শেষ, আর আমরা এখন এগুলো থেকে বালিশ বানাবো। তো আস্তে আস্তে সেই হোগলা গাছের ফলের যে আঁশগুলো সেগুলো বালিশের কাভারে ঢুকানো হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ঢুকানোর পর সেটা সুন্দর করে সেলাই করে দেখার চেষ্টা করব যে আসলেই কি তুলার বালিশ যেমন হয় সেরকম হয় কি না। তো আপনারা দেখতেই থাকুন। তো দেখতে পাচ্ছেন পুরো বালিশের কাভারটা কিন্তু সেই হোগলা ফলের আঁশ দিয়ে আমরা ভরে নিয়েছি। আমরা সুই সুতাও নিয়ে চলে আসছি। এখন আমরা সেই বালিশের কাভারটার ভিতরে, যেটার ভিতরে সেই হোগলা ফলের আঁশটা ভরেছি, সেটা সেলাই করব। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সেই বালিশটা সেলাই করা হচ্ছে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের সেই বালিশটা সেলাই করা প্রায় শেষ। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের সেই হোগলা পাতা গাছের ফল দিয়ে বানানো বালিশটি দেখতে খুবই চমৎকার হয়েছে। তো এখন আমরা এটা বিছানায় নিয়ে যাব, নিয়ে ওখানে আমাদের আরেকটা শিমুল তুলার বালিশ রাখা আছে, সেটার সাথে কম্পেয়ার করব যে কোনটা আসলে ভালো। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের সামনে এখন দুইটা বালিশ আছে। এইটা হচ্ছে এই যে যেটা কালো, এটা হচ্ছে সেই হোগলা পাতা ফলের আঁশ থেকে বানানো, আর এটা হচ্ছে অরিজিনাল শিমুল তুলা থেকে বানানো। তো দেখতে পাচ্ছেন যে শিমুল তুলার বালিশটা, এটা চাপ দিলে কিন্তু শক্ত, আর এই বালিশটা একবারে দেখতে পাচ্ছেন খুবই নরম। আমার মনে হয় এই হোগলা পাতার ফলের যে বালিশটা, এটা কিন্তু খুবই আরামদায়ক হবে এই শিমুল তুলার থেকে। তো ভিউয়ার্স,
একাবর কাকার হাতে এখন যে বালিশটি দেখতে পাচ্ছেন এটি সেই হোগলা পাতা গাছের ফল থেকে বানানো। তো বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং। তো কাকা, এটা নিয়ে কি আপনার কিছু বলার কিছু আছে? তুমি তো তোলার সময় তুমি কইলে যে এতে কি বালিশ হবে আর কি তুলো বাই দেবে। আমার তো মনে হয়েছে এটা দিয়ে বালিশ বানানো যাবে না, জাস্ট একটা আপনি একটা হোগলা পাতা গাছের ফল থেকে যেটা লাঠির মতো দেখতে, তুলাই তো নেই, তো আমি কীভাবে বিশ্বাস করবো? আমি তো তুলো বাইর করিয়া হুগো দিয়া বানাইয়া তোমার বালিশ বানাই দেখাইলাম। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সেই হোগলা পাতা গাছের ফল থেকেই এই বালিশটি বানানো। তো আজকে এ পর্যন্তই। যদি আপনারা একাব্বর কাকার এরকম আরও ভিন্ন টাইপের ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।